আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কোর রাউটারে IPv6 সেটআপ করতে পারি, সেইটার ফুল গাইডের পার্ট 1। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আমার যেই ডেটাগুলো আছে সেটা বের করে নিই। এবার আমি পুল থেকে পুল ক্রিয়েট করব। সেটার জন্য আমি একটা নিউ পুল নিলাম, যেখান থেকে আমি একটা 10 Mbps একটা পুল করব। এখন 10 Mbps এর আমার কাছে যে আইপিটা থাকবে, প্রাইভেট আইপির রেঞ্জ, সেই প্রাইভেট আইপিটা আমি এখান থেকে সেট করে দিব। ওকে, এবার প্রতিটা ধরেন 20 Mbps করলাম, 20 Mbps এর জন্য আমি আইপিটা সেট আপ করে নিলাম। এভাবে আমি প্রতিটার জন্য সেট আপ করে নেব। তো আমি এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি পিপি থেকে আমার প্রোফাইলগুলো ক্রিয়েট করব। প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমি প্রোফাইল নিলাম। এখানে প্রোফাইলের নাম দিলাম, আমি যে আইপি পুলগুলো করেছি 10 Mbps, তারপরে আপনার 20 Mbps, 30 Mbps, সেটার পুলগুলো করে দিব। এখান থেকে আমি লোকাল অ্যাড্রেস দিব, আমার যেটা গেটওয়ে, আমার আইপি পুলের সেই গেটওয়েটা, অ্যান্ড রিমোট অ্যাড্রেস দিয়ে দিব আমি আইপি পুল থেকে যেটা ক্রিয়েট করেছি সেটা। ওকে, এবার আমি এখান থেকে ডিএনএস সার্ভারগুলো সেট আপ করে দিচ্ছি। প্রোটোকলস থেকে এটা খেয়াল রাখতে হবে, প্রোটোকলস থেকে আমি IPv6টা অন করে দিব। ইয়েস করে লিমিট থেকে এখান থেকে অনলি 1 থেকে ইয়েস করে দিব, কেননা আমি চাই যে আমার একটা ইউজার আইডি একটা ডিভাইসে কানেক্ট থাকুক। ওকে, এখান থেকে আমি ইয়েস করে ওকে দিব। এভাবে আমি বাকি সবগুলাই করে নিব, 20 Mbps এর জন্যও অ্যান্ড 30 Mbps এর জন্য। এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এবার আমি সেট আপ করবো আমার IPv6। সেটার জন্য এই দেখেন আমার কাছে কিছু IPv6 অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসগুলা আমি নিয়ে এখান থেকে আমি পুল ক্রিয়েট করব। পুল ক্রিয়েট করার জন্য আমি প্রথমে IPv6-এ যাব, এখান থেকে পুলে যাব, প্লাস ক্লিক করে আমি প্রতিটা পুলের জন্য আমি আমার নাম সিলেক্ট করব। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, যেটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই, জানি না কতটুকু ক্লিয়ার করতে পারবো, বাট স্টিল, যেহেতু IPv6-এর কোনো প্রাইভেট আইপি রেঞ্জ হয় না বললে ভুল হবে, ওদের একটা প্রাইভেট আইপির মতো আইপি আছে, কিন্তু যেটা আমাদের IPv4 এর প্রাইভেট আইপির কনসেপ্ট, জিনিসটা ওভাবে IPv6-এ কাজ করে না। IPv6-এর প্রতিটা ইউজারের জন্য একটা আলাদা আলাদা আইপি থাকে, স্ট্যাটিক আইপি বা পাবলিক আইপি, যেটাই বলেন। আমি ভুল হতে পারি, আমাকে যদি ভুল হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো ধরেন আপনার রাউটারে যেই কয়টা ডিভাইস কানেক্ট থাকবে, প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা একটা আপনার IPv6-এর পাবলিক আইপি থাকবে। তো এটার জন্য আমাদের দুটো আইপি ক্রিয়েট করতে হবে। একটা আমাদের পিডি পুল, অর্থাৎ আমাদের যেই প্যাকেজ রেঞ্জের যে আইপিটা সেটা, অ্যান্ড আরেকটা ওই রেঞ্জের জন্য ধরেন আপনার রাউটার একটা আইপি পেয়েছে, সেই আইপির আন্ডারে যতগুলো ডিভাইস কানেক্ট থাকবে তাদের জন্য আবার আরেকটা পুল। একটা আমরা বলছি পিডি পুল, একটা রিমোট পুল। ওকে, তাহলে এখান থেকে আমি ধরেন 10 Mbps এর জন্য একটা আমাদের পিডি পুল ক্রিয়েট করি। পিডি পুল যে আইপিটা আমরা পেয়েছি সেই আইপিটা নিব, প্রিফিক্স লেন দিব 64, অ্যাপ্লাই ওকে। এবার আমরা রিমোট পুলটা ক্রিয়েট করি, যেটা আমার রাউটার ডিভাইসগুলো পাবে। এখানে আমার প্রত্যেকটা আইপি কিন্তু ডেমো পারপাস নেওয়া, আপনাদের দেখানোর জন্য। এখানে 64। আচ্ছা, হয়ে গেল আমার দুইটা আইপি ক্রিয়েট করা। এবার আমি আবার 20 Mbps এর জন্য সেম করব, একটা পিডি পুল, একটা রিমোট পুল। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যেহেতু একই জিনিস একইভাবে করতে হবে। এখানে নামটা ভুল হয়েছিল, আমি একটু সঠিক করে নিলাম। ওকে, আমার তাহলে IPv6-এর পুলগুলো ক্রিয়েট করা কিন্তু শেষ। এবার আমি যাব প্রোফাইলে। প্রোফাইল থেকে আমি IPv6-এর রিমোট অ্যাড্রেসে চুজ করে দিলাম আমার যেই পুলটা আমি ক্রিয়েট করেছি সেটা, অ্যান্ড
অ্যান্ড পিডি পুলেও আমি সিলেক্ট করে দিলাম যেটা আমরা পিডি পুল ক্রিয়েট করেছি সেটা। ওকে, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এভাবে আমরা আমাদের 20 এমবিপিএস এর জন্য করব, আবার 30 এমবিপিএস এর জন্যও করব। আচ্ছা, এইবার আমরা হচ্ছে ডিএনএসটা সেটআপ করব। তো আমরা এখান থেকে আইপি থেকে ডিএনএস এ যাব। আমাদের অলরেডি এটা চলে এসেছে। ডিএনএসটা আমরা যেটা আগে করেছিলাম সেটা রয়ে গেছে। তো আমাদের যে ডিএনএসটা আমরা পাবো সেটা আমরা এখানে দিয়ে দিব ডিএনএসটা, IPv6 এর ডিএনএস। তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের পার্ট 1। আমাদের সেকেন্ড পার্টে এটার বাকি অংশটুকু থাকবে। সেকেন্ড পার্টে থাকবে কিভাবে আমরা কিউ সেটআপ করতে পারি, কিভাবে বাদবাকি সেটিংসগুলো করতে পারি। আমাদের সেকেন্ড পার্টের ভেতরে ইনশাআল্লাহ আমাদের IPv6 কোর রাউটারে আমরা পুরোপুরি সেটআপ করে ফেলতে পারবো। সাথে থাকার জন্য ধন্যবাদ। সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।